আচ্ছা, কালকে যেগুলো রিলায়েন্সে গিয়ে বেশ কিছু মাল নিয়ে এসেছি। তো সেগুলো মানে আমার ঘরের একটাই বক্তব্য, এই যে আমাদের সুন্দরী মা, আমার সোনা মা, ওই সব বের করবে, ওর পছন্দ যে ওই বের করব। তো ঘরে যেগুলো লাগে কয়েকটা জিনিসই কিনে এনেছি, খুব বেশি জিনিস তো কিনে আনা যায়নি। এই বিস্কিট টিস্কিট এগুলো একটুখানি আগের দিনই নিয়ে এসেছিলাম, তো কালকে গিয়ে একটু অল্প নিয়ে আসলাম। আর কাজুটার দামটা দেখলাম বেড়েছে, কিন্তু কিছু করার নেই, কাজু কিশমিশ এই ড্রাই ফ্রুটসগুলো সবসময় ঘরে লাগে, কিচ্ছু করার নেই। এটা কি রে বাবা? নবরত্ন ডাল। এটা খুলতে পারবি না? খোল দেখি। ওটা খুলতে পারবি না? খুলে দে তো বাবা, কি আছে দেখি এর ভেতরে। এটা হচ্ছে আমার মিষ্টির মনে হচ্ছে এটা ওর ফেভারিট ডালটা নিয়ে এসেছে। ও আচ্ছা, না আর খুলিস না, যেদিনকে এটা বানানো হবে কাল বা পরশু। এটা হচ্ছে কি বলুন তো, ওই যে সেই নবরত্ন ডাল, এই ডালটা দিয়ে তড়কা বা যে কোনো কিছু খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি ওই গোবিন্দভোগ রাইস, পোলাও বানানোর জন্য বা পায়েস বানানোর জন্য, খিচুড়ি বানানোর জন্য আগে আছে, কিন্তু আজকে ভাবলাম পোলাও বানাবো, সেই জন্য নিয়ে এসেছি। আর এই যে আমি জিরেটা আমি কখনো মানে গুঁড়ো কিনে আনি না, আমি 501 কেজি জিরে কিনে এনে তারপরে সেটাকে বেটে নিয়ে করি। আর এখানে নিয়ে এসেছি বাসমতি রাইস, নাকি নাফিস, এটাও নিয়ে এসেছি অনেকটা, এটা 5 কিলো মতো। এটা নিয়েছিলাম দুটো জায়গায়, এটা একটা আর একটা প্যাকেট আছে। পাপা চালটাকে খুলে দেখাও তো। এই চালটা এতটা ভালো, বিরিয়ানি হেভি হয়। বিরিয়ানি বলুন, ফ্রাইড রাইসও হবে, আবার পোলাও হবে, তাই না? আজকে তো এটাতেই আমরা ফ্রাইড রাইস বানাচ্ছি। আজকে আমাদের ফ্রাইড রাইস চিকেন প্রতি সানডে। দেখুন, সংসারে থাকতে হলে ব্যাপার হচ্ছে কি খাচ্ছি আমি কি সেটা বড় কথা না, ব্যাপার হচ্ছে শান্তি করে থাকছি কি না। আর বাবা এটা দেখো পোস্ত, এখানে পোস্ত নিয়ে এসেছি, এটার প্যাকেটও 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এটা ওখানে একটু দাম কম, এমনিতে তো বাইরে মনে হয় 2,500-3,000 টাকা কিলো চলছে। আর চালটা না এই ডিপারে খাওয়াতে হবে, জানিস তো বাবা। আর এখানে এইবার আটাটা রাখতো না, এইখানে আমি কখনো লুজ আটা কিনি না, কারণ কি এই আটাগুলো খুবই ভালো হয়। আর এমন নয় যে এটা কিন্তু কোনো সাদা আটা, সেটা নয়, খুব সুন্দর গমের আটা, দারুণ, এটা দারুণ। আর এখানে আর এই যে হরলিক্সটা নিয়ে এসেছি, কারণ কি ওর চিকে দুধ খাওয়াই না, আমার ছোট থেকেই পছন্দ না। ওকে সমস্ত হেলদি ফুড, ড্রাই ফ্রুটস আমি সব খাওয়াতে পারি, আমি দুধ খাওয়াই না, কারণ কি ওর পছন্দ না, ওর পছন্দ যেটা নয় সেটা আমি খাওয়াইও না, ভালোবাসি না। আর ওর হরলিক্সটা স্যুট করে সেই জন্য। আর চকলেট যে কতগুলো নিয়েছে তার ঠিক ঠিকানা নেই, কালকে বের করেই বড় বড় সব চকলেটগুলো খেয়ে নিয়েছে, আর এখন কয়েকটা বাঁচিয়ে রেখেছে। আর ব্যাপার হচ্ছে যে এই যে আবার একটা নুডলসও নিয়ে এসছে, নাকি রে বেটু? আর কিছু আছে নাকি ব্যাগের মধ্যে? আর তোর পেনগুলো সব বের করে দিয়েছি, পেনগুলো ওখানে রেখে দিয়েছি। ব্যাপার হচ্ছে কি দেখুন, কি খাচ্ছি না খাচ্ছি এটা নাই দেখাতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের ব্যাপার বলছি, আমরা যে বিয়ে করেছি, আমার হাজব্যান্ড, আমি বাপের বাড়ি থেকেও না 5 টাকা কোনো দিন নিয়েছি, কোনো দিন। এটা আমার গর্বের বিষয়। কেন নেব? আমার স্বামী স্বাবলম্বী বলে আমাকে বিয়ে করেছে। ব্যাপার হচ্ছে আপনাদের সাথে আমি অনেক সময় ভিডিও আপলোড করি, কিন্তু কি ব্যাপার বলুন তো, যে অনেক কথা বলা হয় না, সেই পরিস্থিতি আসেনি যে বলতে হবে, তবে মাঝে মাঝে বলতে হয়। আমার হাজব্যান্ড, আমি যখন 17 বছর বয়স তখন কথাবার্তা হয়েছে, 18 বছর পড়লাম যেই, সেই আমার বিয়ে হলো, পুরো 18 বছরে। আর যেহেতু একটা মানে রুল আছে সেই ওয়াইজ, তো ওরও তাই, ও আমার থেকে মাত্র 5 বছরের বড়, কিন্তু ওর মধ্যে সেই রেসপন্সিবিলিটি আছে। ওর সাথে আমার কথাবার্তা সব হয়েছিল যে তোমাকে ওকে শেখাতে হবে কেন, ও নিজেই জানে যে আমি আমার বউয়ের সম্মান রাখবো, আমার বউয়ের মান রাখবো যখন বিয়ে করেছি। আর বিশ্বাস করবেন, আমরা এত ছোট বয়সে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু কোনো দিন আমরা বুক ঠুকে বলতে পারি, আমার মা বাবা তো দূরের কথা, মা বাবা কেন দেবে মেয়েকে, কিন্তু আমরা কোনো দিন শ্বশুরবাড়ি থেকেও 5 টাকা কথা বলতে 5 টাকা মানে করিনি, মানে নিইনি কোনো দিন, না 5 টাকা এদের থেকে নিয়েছি, না 5 টাকা ওদের থেকে নিয়েছি। আমরা যা করেছি আমাদের নিজের টাকায় করেছি। আর এই যে নিত্যদিনের আমরা লাইফস্টাইল মানে ইউটিউবে দিই, এটা তো আগে ছিল না, এখন হয়েছে। কারণ কি আমরা শুধুমাত্র ভিউয়ের জন্য করি, ভিউজ পাবো সেটার জন্য? কখনোই না।
কত দিন পেরিয়ে গেছে, সেগুলোর আমরা কোনো ভিডিও নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু এখন করি। কারণ কি, আমরাও পরে দেখতে চাই আমরা কেমন ছিলাম, আমাদের লুক কেমন ছিল, আমরা কেমন, আমাদের লাইফস্টাইল ছিল, আমরা কোথায় থাকতাম, ছেলেকে কিভাবে বড় করেছি, আমাদের জীবনে কী কী ঘটনা ঘটে গেছে। তো বিয়ে করা মানে, সেটাকে সাকসেস করা মানে শুধুমাত্র বউ সাকসেস করবে সেটা নয়, হাজব্যান্ডকেও সাথ দিতে হবে। বাহ, ভেরি নাইস। কী নিয়ে এসছে বাবা? দেখা দেখা দেখা, এদিকে আন। তুই আই দেখি, তুই আই দেখুন। বাবা এখনই বেরিয়েছিল, চকলেট নিয়ে চলে এসছে। তো এখন খাবি? কোনটা খাবি? দুটোই খুলে নিয়েছিস, ওটা এটা খাবি, খা। তো ব্যাপার হচ্ছে যে এই সমস্ত জিনিসকে দেখানো, কি খাচ্ছি না খাচ্ছি, বিশ্বাস করুন এগুলো কোনো বড়লোকি দেখানোর জন্যও নয়, কিছু না, শুধুমাত্র আমাদের লাইফস্টাইলটা আমরাই পরে দেখব, সেই জন্য এগুলো পোস্ট করা। না হলে 4টে ভিউ দিয়ে পয়সা ইনকাম করব, সেরকম কিন্তু মানসিকতা আমাদের নেই, সরি। আর ব্যাপার হচ্ছে যে এখন অনেকটা টাইম হয়ে গেছে, যাই। আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খাওয়ার সময় আবার ভিডিও করব, বেশি এখন কথা বললে দেরি হয়ে যাবে। যে ফ্রাইড রাইস রেডি করে ফেলেছি, আমারটা একটু মিষ্টি দিয়ে করেছি, আর ওর চিটটা বানিয়েছি একটু গোলমরিচ দিয়ে, কারণ কেউ একটু ঝাল ঝাল পছন্দ করে। আর ও বলেছিল মাম্মাম ড্রাই চিলি চিকেন বানাবে। বেটা বেটা চলে এসো বসো তো, এটা খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে খেতে। আমি তো বুঝতে পারবো না, তুমি খেয়ে দেখো, বলো কেমন হয়েছে, খেয়ে দেখো, ভাল লাগছে? কেমন, সুন্দর হয়েছে? ঠিক আছে, খেয়ে নাও। চলো আমরা খেয়ে নিচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে জানাবেন, যাদের ভালো লাগার, আশা করি সবারই ভালো লাগবে, দেখবেন যেন।